সিঙ্গাপুর দ্য সিটি অফ ফিউচার। সিঙ্গাপুর ভিসা রিকোয়ারমেন্ট নিয়ে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছিল। সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর ভিসা রিকোয়ারমেন্টে কিছু চেঞ্জ এসেছে, তাই সিঙ্গাপুর ভিসা রিকোয়ারমেন্টের A to Z নিয়ে থাকছে আজকের এই ভিডিও। এবং আপনাদের সুবিধার জন্য আমি সিঙ্গাপুর ভিসা রিকোয়ারমেন্ট চেকলিস্টটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সিঙ্গাপুর ভিসা রিকোয়ারমেন্ট চেকলিস্টটা দেখে নিতে পারেন। ছোট্ট এই ভিডিওটিতে আমি সিঙ্গাপুর ভিসা ফি সহ সিঙ্গাপুর ভিসার যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ার ভিসা নিয়ে চিন্তিত আছেন তারা চাইলেই আমার চ্যানেলে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ভিসা রিলেটেড ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে সিঙ্গাপুর ভিসা ইনফরমেশন ভিডিওর পাশাপাশি থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ভিসা ইনফরমেশন রিলেটেড ভিডিওগুলো দিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ভিসা ইনফরমেশন রিলেটেড ভিডিওগুলো দেখে নিতে পারেন। সিঙ্গাপুর দ্য সিটি অফ হ্যাভেন। সিঙ্গাপুর পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি, কিন্তু এমন একটা সময় ছিল যখন সিঙ্গাপুর এমনটা ছিল না। আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা সিঙ্গাপুর ভ্রমণ করতে চান কিন্তু কিভাবে ভিসা করতে হয় জানেন না। সিঙ্গাপুর ভিসা করতে কী কী কাগজের প্রয়োজন হয়, সিঙ্গাপুর ভিসা ফি কত, তার সব কিছু থাকছে এই ভিডিওটিতে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। বর্তমান পৃথিবীতে টিকে থাকা 3টি নগররাষ্ট্রের একটি সিঙ্গাপুর। সিঙ্গাপুর ব্যাপকভাবে নগরায়িত একটি দেশ। এর আয়তন এত ছোট যে বাংলাদেশকে 201 ভাগে ভাগ করলে যে আয়তন পাওয়া যায় ঠিক ততটুকুই সিঙ্গাপুর। আরও ক্লিয়ার করে বললে আমাদের ঢাকা শহরের ঠিক 1 ভাগের অর্ধেক হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর পৃথিবীর উন্নত ও ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি। এটি দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র। এটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত। সিঙ্গাপুরা শব্দ থেকে সিঙ্গাপুর শব্দের উৎপত্তি, যার অর্থ সিংহপুর। মজার বিষয় হচ্ছে সিংহের নামে পরিচিত হলেও সিঙ্গাপুরে মূলত কোনো সিংহ নেই। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে সিঙ্গাপুরকে এশিয়ার পাওয়ার হাউস বলা হয়। অর্থাৎ আপনারা যদি সিঙ্গাপুর ভ্রমণ করে থাকেন তবে আপনাদের আমেরিকা, কানাডা কিংবা ইউরোপের ভিসা প্রাপ্তির সুযোগ অনেকাংশেই বেড়ে যায়। আপনাদের যদি আমেরিকা, কানাডা কিংবা ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে তবে আমি বলবো এর আগে অবশ্যই একবার সিঙ্গাপুর ভিজিট করুন। সিঙ্গাপুর ভ্রমণ ভিসা থাকলে আপনাদের আমেরিকা, কানাডা কিংবা ইউরোপের ভিসা পেতে অনেকটাই সহজ হয়ে যাবে। এখন আসা যাক মেইন টপিকে। আপনারা যদি ইউরোপ, আমেরিকা, কানাডা কিংবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেতে চান তাহলে সিঙ্গাপুর ভিসাটা আপনাদের জন্য ভীষণ কাজে আসবে। সিঙ্গাপুর ভিজিট থাকলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ভিসা পেতে বেশ সহজ হয়। আর সিঙ্গাপুর যেতে চাইলে সবার প্রথম আপনাদের যা প্রয়োজন তা হচ্ছে ভিসা। সিঙ্গাপুর ভিসা পেতে যা যা ডকুমেন্টের প্রয়োজন তা এখন নিচে আলোচনা করব। সিঙ্গাপুর ভিসা পেতে গেলে সবার প্রথম আপনার যা প্রয়োজন তা হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট। এখানে ভ্যালিড পাসপোর্ট বলতে পাসপোর্টের মেয়াদকে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। 2. ব্যাঙ্ক স্টেটমেন্ট। সিঙ্গাপুর ভিসা পেতে আপনার 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন পড়বে। খেয়াল রাখতে হবে ব্যালেন্স যেন মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা থাকে। এতে করে আপনার ভিসা প্রাপ্তির সুযোগ অনেকাংশে বেড়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি। আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আপনারা ব্যাঙ্ক সলভেন্সি চাইলেই তারা আপনাদের ব্যাঙ্ক সলভেন্সি দিয়ে দিবে। এতে ভয়ের কোনো কারণ নেই। 4 নাম্বার হচ্ছে আপনাদের রিসেন্ট তোলা ফটোগ্রাফ বা ছবি লাগবে। স্টুডিওতে গিয়ে বললেই তারা আপনাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সিঙ্গাপুর সাইজের ছবি তুলে দিবে। আপনারা চাকরিজীবী হলে ভিজিটিং কার্ড, অফিস আইডির পাশাপাশি আপনাদের NOC লাগবে। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে। খেয়াল রাখবেন আপনার ট্রেড লাইসেন্স যদি বাংলায় থাকে তবে তা ইংলিশে কনভার্ট করে নোটারি করে নিতে হবে। যারা স্টুডেন্ট আছেন তাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ সিঙ্গাপুরে স্টুডেন্টদেরও ভিসা দেয়া হয়। দেন সেক্ষেত্রে তাদের স্টুডেন্ট আইডি লাগবে। এর পাশাপাশি স্টুডেন্টদের ছুটির অ্যাপ্লিকেশন লাগবে। খেয়াল রাখবেন অ্যাপ্লিকেশন যেন অবশ্যই ইংলিশে হয় এবং এটা স্কুল হলে হেডমাস্টার এবং কলেজ হলে অধ্যক্ষের সিগনেচারে সত্যায়িত করা থাকে। এখন আসা যাক ভিসা ফি নিয়ে। বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 3,650 টাকা। ব্যাস এতটুকু ডকুমেন্ট থাকলেই বা ম্যানেজ করতে পারলেই আপনারা খুব সহজেই সিঙ্গাপুরের ভিসা পেয়ে যাবেন। সিঙ্গাপুরের ভিসা রিজেকশন নেই বললেই চলে। আপনাদের সিঙ্গাপুর যাত্রা শুভ হোক।